হাই বন্ধুরা, আজ আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আলোকসজ্জিত শিয়ালদা স্টেশন। গ্রীষ্মের ছুটিতে বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনে থেকে ট্রেন ধরে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে। তো চলো তোমরাও আমাদের সাথে পায়ে পায়ে ঘুরে নাও আমরা কোথায় যাচ্ছি সেই জায়গাটা। তোমরা পারলে আমাদের আগের ভিডিওগুলি দেখে নিও। এই দেখো, এক্সিকিউটিভ লাউঞ্জকে ফেলে রেখে আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম সামনের দিকে। আর এই যে দার্জিলিং মেল আমাদের জন্য ওয়েট করছে। বুঝেই গেছো এতক্ষণে দার্জিলিং মেল দেখে আর শিয়ালদা স্টেশন দেখে যে আমরা কোথায় চলেছি। আমরা যাচ্ছি দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং ঘুরতে। দার্জিলিং আগে অনেকবার গিয়ে থাকলেও এবারে গ্রীষ্মের ছুটিতে মনে হলো যে আবার একবার দার্জিলিংটাকেই নতুন করে দেখে আসি। এই দেখো, আমার মেয়ে শুরু করে দিয়েছে ট্রেনে উঠে খেলনাপাতি নিয়ে খেলা তার ছোট ভাইয়ের সাথে। আর এই ভিডিওটা তোমরা আমাদের সাথে পুরোটা দেখতে থাকো। আমরা তোমাদেরকে অনেক হোটেল, তার ফোন নাম্বার এবং কিছু গাড়ির ড্রাইভারদের নাম্বারও দিয়ে দেব, যাতে তোমাদের দার্জিলিং গিয়ে থাকতে কোনো অসুবিধা না হয়। আর আমরা যেখানে ছিলাম সেই হোটেলটিও তোমাদেরকে শেষে ঘুরে দেখাবো। একদমই বেস্ট হোটেল বলতে গেলে, কিন্তু ম্যাল থেকে 10 মিনিট পায়ে হেঁটে। কিন্তু গাড়ি একদমই হোটেলের দোরগোড়া পর্যন্ত পৌঁছে যায়, তাই লাগেজ টানার কোনো চিন্তা নেই। কিন্তু খালি হাতে ম্যাল পর্যন্ত তোমাকে 10 মিনিট হেঁটেই যেতে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ দার্জিলিং পৌঁছানোর জন্য এখন থেকেই জ্যাম শুরু হয়ে গেছে। আর ওই দেখো দূরে ঘুম শহরটা দেখা যাচ্ছে। ঘুম পৌঁছানোর অনেক আগে থেকেই গাড়ির জ্যাম শুরু হয়ে গিয়েছিল, কারণ গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং এবং তার আশেপাশের জায়গাগুলি যাওয়ার জন্য প্রচুর লোকের ঢল নেমেছে। সেই ঢলও আমরা তোমাদেরকে দেখাবো। দার্জিলিং সবার খুব পরিচিত, তাই প্রত্যেকটি জায়গা ডে ওয়াইজ তোমাদের দেখাবো না। তোমাদেরকে কিছু কিছু জায়গা শুধু দেখাবো। মেনলি তোমাদেরকে কিছু হোটেল, তার ফোন নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি একদম ম্যালের উপরে থাকতে চাও তাহলে কোন হোটেলগুলি সুবিধা হবে। আমরা ছিলাম গান্ধী রোডে, তো গান্ধী রোডেও তোমাদেরকে বেশ কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে দেব। এই দেখো, বলতে বলতেই এসে গেল সেই টয় ট্রেন। এবারে কিন্তু টয় ট্রেনে আমাদের চাপা হয়নি, তাই টয় ট্রেনকে গাড়িতে বসে বসেই দেখে নিলাম। কি সুন্দর এই টয় ট্রেনের জার্নি। চাইলে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত কিন্তু টয় ট্রেনেও আসা যায়। সময় লাগে 7 ঘন্টা। আমরা গিয়ে হোটেলে চেক ইন করে পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে। আমাদের ট্রেন একদম রাইট টাইম ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি 12টার আগেই হোটেলে পৌঁছে গিয়েছিলাম। গিয়েই আমরা সোজা চলে এলাম ম্যালে এক চক্কর ঘুরে বেড়াতে। বেশ ঝকঝকে আকাশ, কখন বৃষ্টি নামে বলা যায় না, তাই আগে ম্যালটা একটু ঘুরে দেখে নিই ফাঁকায় ফাঁকায়। ম্যালের মধ্যে ঘোড়া তো আছেই, তার সাথে ছোটদের চাপার জন্য ছোট ছোট গাড়িরও ব্যবস্থা আছে। ম্যালের যেদিকে জায়েন্ট স্ক্রিনটা লাগানো আছে ওই দিকের রাস্তাটা ধরে যদি এগিয়ে যাও তাহলে তোমরা পৌঁছে যেতে পারো মহাকাল মন্দিরের দিকে। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার ফোন ক্যামেরায় এই ভিডিও করা, ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না হওয়ার জন্য ছবি কিন্তু খুব একটা ভালো আসেনি। এই দেখো, এদিকে একটা লায়ন গেট নামের হোটেল একদম ম্যালের পাশেই। আর এই রাস্তা যে সোজা চলে গেছে জায়েন্ট স্ক্রিনের দিকে, সেটা হলো মহাকাল মন্দির। আর এই দেখো, এটা হলো ম্যাল মার্কেট। এখানেই আছে হোটেল সানফ্লাওয়ার, একদম ওইখানটাতেই হোটেল সানফ্লাওয়ার। তারপরে এই যে গোল্ডেন টিপস আর SBI এর ATM। তারপরেই আছে চ্যালেট হোটেল। এই চ্যালেট হোটেলটি একদমই ম্যালের ওপরে এবং খুব পুরনো হোটেল।
তোমাদের ম্যালটা আমি বারবার করে ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরার সাহায্যে, যাতে তোমরা বুঝতে পারো কোনটা কোন দিকে ডিরেকশন। যারা ম্যালের ওপরে থাকতে চাইছো তারা এই সানফ্লাওয়ার বা চ্যালেট হোটেল বুক করে নিতে পারো। তবে লাগেজ কিন্তু কুলে দিয়ে বা নিজেরাও টেনে তুলতে হবে ম্যালের ওপরে, কারণ গাড়ি ম্যালের ওপরে যাতায়াত করে না। পশ্চিমবঙ্গের গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা ছুটে যাই উত্তরবঙ্গের দিকে, আর তার মধ্যে আমাদের সব থেকে প্রিয় হলো এই দার্জিলিং শহর। তো এই দার্জিলিং শহরের এই ম্যাল হলো আমাদের প্রাণকেন্দ্র। প্রথমে এসেই আমাদের মনে হয় ম্যালটা ঘুরে দেখি। দার্জিলিংয়ের আশেপাশে এখন প্রচুর গ্রাম, কালিম্পংয়ের দিকেও প্রচুর ছোট ছোট গ্রাম, সেখানে প্রচুর হোমস্টে গড়ে উঠেছে। আমিও বিভিন্ন হোমস্টেতে অনেকবারই ঘুরে বেরিয়েছি, কিন্তু দার্জিলিংয়ের যেন একটা নিজস্ব আকর্ষণ আছে। তাই প্রতিবারই মনে হয় একদিন হলেও দার্জিলিংটা একটু ঘুরে নিই। এই যে সামনেই যে রাস্তাটা দেখছো, এখানেই দেখো বেলভিউ হোটেল। এটিও একদমই ম্যালের ওপরে। এই যে খাদি ইন্ডিয়ার যে লোগোটা আছে, আর তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটাই হলো ঘোড়াশালার দিকের রাস্তা। এই যে এটা হলো বেলভিউ হোটেল আমাদের বাঁ দিকে। আর বেলভিউ হোটেলকে বাঁ দিকে রেখে যদি আমরা এই নিচের দিকে এই রাস্তাটি ধরে নেমে যাই, তাহলে এই রাস্তাটি গিয়ে পৌঁছাবে একদম গান্ধী রোডের ক্রসিংয়ে, যেখানে 4টে রাস্তার ক্রসিং আছে। এখানকার দেখো বয়স্ক মহিলা, অনেকটাই বয়স্ক, কিন্তু তারাও নিজেদের কাজে ব্যস্ত। এখানকার লোকেরা খুবই পরিশ্রমী। এবারে দার্জিলিংয়ে গিয়ে দেখলাম রাস্তার মধ্যে বেশ গান বাজনা হচ্ছে। বেশ কয়েক বছর পরে দার্জিলিং গিয়ে কিছু কিছু নতুন জিনিস চোখে পড়লো। অনেক নতুন কনস্ট্রাকশন, অনেক ধরনের নতুন জিনিসপত্র দেখতে পেলাম ম্যালের মধ্যে। ম্যাল বাজার, এই দেখো এখানে কেনাকাটার প্রচুর দোকান আছে ম্যালের মধ্যে, অজস্র কেনাকাটার দোকান। দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে পড়েছে। সেই বাচ্চাদের পঞ্চু থেকে মাফলার থেকে কি নেই এখানে, শীত পোশাকের প্রচুর দোকান। তবে ম্যালের মধ্যে দাম মনে হয় আমার একটু বেশি। চাইলে তোমরা নিচে মহাকাল মার্কেট থেকে কেনাকাটা করতে পারো, চকবাজারেও কেনাকাটা করতে পারো। তবে ম্যালেতে কিছু অন্যরকম ডিজাইনের জিনিস চাইলে সেগুলো কিন্তু একমাত্র ম্যালেই পাবে। ম্যাল থেকে আমরা ওই যে রাস্তাটা তোমাদের দেখালাম ওটা দিয়ে নেমে এলাম নিচে, আর নিচে পেয়ে গেলাম মহাকাল রেস্টুরেন্ট। এই হোটেল মহাকাল বা রেস্টুরেন্ট, এদের থাকার জায়গাও আছে এবং রেস্টুরেন্টও আছে। আমরা 2 দিন দার্জিলিংয়ে ছিলাম এবং 2 দিনই এই হোটেলটিতেই খাওয়া দাওয়া করেছিলাম। মেনলি দুপুরের খাবার, রাতের খাবার তো বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট তোমরা জানোই আছে। এই মহাকালের উল্টো দিকেই আছে হোটেল শিবম, তার ফোন নাম্বারও তোমাদের দিয়ে দিলাম। এদের মালিক কিন্তু একই। এদের আরও 2-1টি হোটেল আছে, এদের অনেকগুলি হোটেল আছে। ঠিক গান্ধী রোডে যে ক্রসিং, ম্যাল থেকে বেলভিউ হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা নিচের দিকে নেমে এসেছে, সেই রাস্তা ধরে তোমরা নেমে এলেই ক্রসিংয়ের মুখে এসে তোমরা ডান দিকে তাকালেই এই হোটেল মহাকাল দেখতে পাবে। তো আমরা এই হোটেল মহাকালেই খাওয়া দাওয়া করেছিলাম। আর এই হোটেল মহাকালে দেখো খাবারের থালি ছিল বেশ রিজনেবল প্রাইস, আর এদের খাবার কোয়ালিটিও খুব ভালো ছিল। তোমরা দার্জিলিং এলে অবশ্যই ট্রাই করতে পারো মহাকালে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার ম্যালের ওখান থেকে চলে গেলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। আগে পেট পুজো, তারপরে ভগবানের পুজো। তো আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। মহাকাল মন্দিরে যেতে গেলে অনেকটা চড়াই ভাঙতে হয়। খুব বয়স্কদের না যাওয়াই ভালো, তবে বাকিদের জন্য খুব ইজি। 10-15 মিনিটের হেঁটে উঠতে লাগে ম্যাল থেকে। তোমাদেরকে যে রাস্তাটা দেখিয়েছিলাম ম্যালের যে জায়েন্ট স্ক্রিন আছে তার পাশ দিয়ে। চলো আমরা মহাকালের দর্শন করে আসি। ভিতরে আমি ক্যামেরা নিয়ে যাইনি। এই যে মহাকাল মন্দির, আমরা মহাকালের দর্শন করে পায়ে পায়ে নেমে এলাম নিচের দিকে। আর এই যে এখানে যেই হুইলগুলো আছে, মানে যেগুলো বুদ্ধিস্ট মনেস্ট্রিতে থাকে এই মন্দিরের গায়েও, সেগুলো আমরা দেখতে পেলাম। চলো মহাকালের দর্শনের পরে তোমাদেরকে নন্দীর দর্শনটা করিয়ে দিই। এই সামনেই আছে নন্দী মহারাজ।
নন্দীর সাথে সাক্ষাৎ সেরে আমরা একটু এই চক্র ঘুরিয়ে নেমে চললাম নিচের দিকে। বিকালের দিকে পায়ে পায়ে এই মহাকাল মন্দিরটা ঘুরে নিতে পারো, যেহেতু পরের দিন থাকবে অনেক কিছুই সাইট সিন করার। পরের দিনের সাইট সিনের গাড়িটা আগে থেকে বুক করে রাখাটাই ভালো, কিংবা সকালে উঠে গাড়ি স্ট্যান্ড থেকে অন স্পট গাড়ি বুক করে নিতে পারো। এই দেখো, দার্জিলিং আসবে আর গ্লিনারিজে খাবে না বা গ্লিনারিজ দেখবে না তা তো হয় না। এই যে গ্লিনারিজের সামনে যে রাস্তাটা, সেখানটা দিয়েই নামার রাস্তা। এই রাস্তাটা দিয়ে নামলেই কিন্তু তোমরা গান্ধী রোড পেয়ে যাবে নিচে একদম সামনে। এই গ্লিনারিজের পাশেই কিন্তু কেভেন্টার্স আছে। তো সন্ধ্যের মেল তোমরা দেখো কতটা ভিড়, আর সব কিন্তু বাঙালির ভিড়। কথাবার্তা শুনলেই বুঝতে পারবে যে দুর্গাপুজোর প্যান্ডেলের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। আমরা দুর্গাপুজোর সময় যেরকম লাইন দিয়ে ঠাকুর দেখি, গায়ের ওপরে ভিড় ঠেলে চলি, ঠিক একদম সেই রকমই কিন্তু দার্জিলিংয়ের মেলের অবস্থা। পরের দিন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি লেবংয়ের দিকে একটি চা বাগান ঘুরে দেখার জন্য। যেই চা বাগানগুলো সাধারণত এই ট্যুরের মধ্যে দেখানো হয়, যে স্পটগুলি দার্জিলিংয়ে সাইট সিন হিসাবে করানো হয়, সেই চা বাগানে আমরা যাচ্ছি না। আমরা নিজেদের পছন্দ মতন আমরা বলেছি যে আমাদেরকে লেবংয়ের কাছাকাছি জায়গায় নিয়ে গিয়ে একটু চা বাগানের কাছে নামিয়ে দিতে। তো আমরা নিজেদের মনের মতন একটা চা বাগানে ঢুকে পড়লাম এবং বেশ কিছুক্ষণ ঘুরে ফুরে দেখে কিছু ছবি তুললাম আর ঘুরে বেড়ালাম চা বাগানের মধ্যে। এই যে আমার সাথে এবারে গিয়েছিল আমার ভাই এবং ভাইয়ের বউ, তার ছোট্ট বাচ্চা। আমরা সবাই মিলে খুব এনজয় করলাম এই চা বাগানের ট্যুর এবং আমাদের দার্জিলিংয়ের ট্যুর। কথায় কথায় তোমাদের বলে নিই, তোমরা যদি দার্জিলিংয়ে এসে রোপওয়ে চাপতে চাও তাহলে অবশ্যই সকাল 6টা সাড়ে 6টার মধ্যে রোপওয়েতে গিয়ে আগে থেকে লাইন দিতে হবে টিকিট পাওয়ার জন্য, কিংবা কাউকে একটা বুক করে রাখতে হবে কিছু টাকার বিনিময়ে, যাতে তারা তোমাদের টিকিটের ব্যবস্থা করে দেয়। আমরা কিন্তু এবারে রোপওয়েতে চাপতে পারিনি। আর দার্জিলিংয়ের যে চিড়িয়াখানা সেটি কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই তোমরা সেইভাবেই দার্জিলিংয়ের প্ল্যান করো। বৃহস্পতিবারে কিন্তু তোমরা জুটা দেখতে পারবে না। এই দার্জিলিংয়ের চিড়িয়াখানা কিন্তু HMI এর মধ্যে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এটাও ঘুরে দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা টুকটাক কিছু সাইট সিন করে নিলাম, তার কিছু কিছু ছবি তোমাদের জন্য রইল। আর এই দিনটা ছিল আমাদের সাইট সিনের দিন। আর তারপরে তোমাদেরকে নিয়ে এলাম সেই জায়গা, মানে আমাদের হোটেল। আমরা কোন হোটেলে ছিলাম, আমরা সাইট সিন সেরে যখন ফিরলাম। তো এই দেখো, এটি আমাদের হোটেল। আমরা এবারে ছিলাম গান্ধী রোডের ওপরে হোটেল রিভলভার। ফোন নাম্বার তোমাদের দিয়ে দিয়েছি। এই হোটেলটি খুব ভালো হোটেল তোমাদের বললাম, তো তোমরা বলবে এই যে কাঠের সিঁড়ি কেমন যেন একটা, কিন্তু কেন ভালো বললাম, তোমরা সবাই জানো যে দার্জিলিংয়ে জলের প্রবলেম রয়েছে, কিন্তু আমাদের হোটেলে আমরা 24 ঘন্টা ঠান্ডা এবং গরম জল পেয়েছি। রাত 12টা 1টাতেও আমরা কিন্তু গিজার অন করে গরম জল পেয়েছি। বেসিনে কোমোডে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর এই হোটেলের ট্যারিফ কিন্তু সারা বছর ফিক্স থাকে, তোমরা এদের ট্যারিফ চার্ট দেখে নিতে পারো। এদের মোট 5টি রুম আছে দোতলায়, আর গ্রাউন্ড ফ্লোরে একটি রুম আছে, তার মানে 6টি রুম নিয়ে একটি হোটেল। এবং এটি অনেক পুরনো হোটেল, তোমরা দেখেই বুঝতে পারছো, হোটেল রিভলভার। এই যে দরজার মধ্যে খুব সুন্দর একটা বক্স টাইপের লাগানো আছে, এর মধ্যে চাবি রাখার জন্য, কি বক্স, নিজের রুমের চাবি ওই বক্সে তোমরা রেখে দিয়ে যেতে পারো। এই দেখো, প্রথমে উঠেই একটা কমন স্পেস, এখানে ইলেকট্রিক কেটেল আছে, এখানে বসার জায়গা এবং 2টো টেবিল আছে, টি টেবিল। এই জায়গাটা সবাই ইউজ করতে পারে। এখানে একটা মাইক্রোওভেন আছে, একটা ফ্রিজ আছে, গরম জলের ফ্লাস্ক আছে এবং তাতে গরম জলও থাকে। এবং রুমগুলি খুবই নিট অ্যান্ড ক্লিন। তবে আমরা সব জামা কাপড় খুলে টুলে একটু অগোছলা করে ফেলেছিলাম বলে রুমের ভিতরগুলি আর দেখালাম না তোমাদেরকে। এই যে দেখো, দেয়ালে বিভিন্ন রকম
বিটলসের ছবি, যে বিটলস যে মিউজিক ব্যান্ড ছিল তাদেরই বিভিন্ন ছবি এবং তাদের নামেই এই হোটেলের রুমগুলির নাম। আমরা এখানেই দুটি রুম নিয়েছিলাম, জন এবং ব্রেন। এই দেখো তাদের সব ছবি লাগানো আছে দেয়ালের গায়ে। হোটেলটি কিন্তু খুব কোজি এবং খুব হোমলি অ্যাটমসফিয়ার, ঠিক একটা বাড়ির মতন ফিলিংস দেবে। আমি দার্জিলিংয়ে অনেকবার গেছি, অনেক হোটেলে থেকেছি, কিন্তু রিভলভার আমার বেশ ভালো লেগেছে। রিভলভার থেকে বেরিয়েই জাস্ট রোডটা ক্রস করলেই উল্টো দিকে আছে হোটেল সুইট হোম। এই হোটেলগুলি কিন্তু একদম গান্ধী রোডের ওপরে, রাস্তার ওপরে। এই দেখো সুইট হোম, সুইট হোমের ফোন নাম্বারও তোমাদেরকে দিয়ে দিলাম। আর সুইট হোমের পাশে যে লাইট পিচ কালারের যে হোটেলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হোটেল মেঘমা। তো হোটেল মেঘমারও ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম। স্ক্রিনে থাকছে তোমাদের জন্য হোটেল মেঘমার ফোন নাম্বার। তো একদম রিভলভারের অপোজিটেই আছে এই হোটেলগুলো। তার পাশে পাশে আরও কয়েকটি হোটেল আছে। আমি এই দুটি হোটেলে গিয়ে এদের কার্ড নিয়েছিলাম এবং আগের দিকে আরও দু একটি হোটেল যেগুলো ম্যালের কাছে, তার কার্ড নিয়েছি। তো সেই কার্ডের স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিলাম ছবি তুলে, তোমাদের যদি কোনো কাজে লাগে। আর শেষে রইল তোমাদের জন্য কিছু ছবি যা আমরা ঘুরে দেখেছি দার্জিলিংয়ে। আর যে দার্জিলিং ম্যালের কাছে যে ক্লক টাওয়ার, তার পাশ দিয়েই চলে আসতে হয় এই হোটেল রিভলভার, হোটেল সুইট হোম, হোটেল মেঘমা, তার উদ্দেশ্যে। এই দেখো কিছু ড্রাইভার দাদার নাম্বারও এখানে দেওয়া রইল। আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।